পুরীতে মাত্র 500 টাকায় হোটেলের সন্ধান দেব। আমরা এই হোটেলের 401 নম্বরে ছিলাম। এই হোটেল থেকে সমুদ্র মাত্র 1.5 মিনিটের পথ এবং বাজারও 2 মিনিটের। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে সমুদ্র দেখা যায়, অতএব সি ফেসিং হোটেল। এটা সি ফেসিং রুম, হোটেল বলবো না। বাকি রুমগুলো 500 টাকা, সমস্ত 500 টাকার রুম এখন একটা দেখাচ্ছি। 305 নম্বর রুম, এটা 500 টাকার রুম। রুমের ভেতরে প্রবেশ করেই প্রথমে যেটা দেখতে পারবে, একটা খাওয়ার টেবিল রয়েছে, বিরাট বড় খাট রয়েছে। এখানে 4 জন অনায়াসে থাকা যাবে। 4 জন বন্ধু মিলে আসলে সেক্ষেত্রে 125 টাকা করে ভাড়া পড়বে মাথা পিছু। আর এখানে প্রত্যেকটা রুমের সাথেই বাসনপত্র সম্পূর্ণ ফ্রি, হাঁড়ি করায়, শুধু গ্যাস ওভেনটাই ভাড়া নিতে হয়। টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, কোমোড বসানো আছে, একটা বড় মিরার রয়েছে এবং প্রত্যেকটা ঘরেই টিভি রয়েছে। সাথে রয়েছে একটা করে ব্যালকনি প্রত্যেকটা রুমেই। একটা নয়, 2টো করে ব্যালকনি রয়েছে, সামনের দিকে একটা, পেছন দিকে একটা। ব্যালকনির ভিউটা ঠিক এই রকম। সন্ধ্যাবেলা বসে আড্ডা মারার জন্য যথেষ্ট। আর এর সাথে এই যে বেডটা রয়েছে, এই বেডে যদি মনে করো যে এক্সট্রা বন্ধুরা থাকবে 6-7 জন, সেক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে পারো। আর আমরা যে রুমটাতে ছিলাম এবার সেটা দেখাচ্ছি। এই রুমটা খুবই সুন্দর। এটা আমরা 3 জন ছিলাম, এটাতে 4 জন অ্যালাউ করে। এটা সব থেকে ভালো দিক হলো এই ভিউটা। এই ভিউটার জন্যই আমরা এই হোটেলটা নিয়েছি। এখান থেকে সুন্দরভাবে সমুদ্র দর্শন হয়। সারা দিনটা এইভাবেই কেটে যাবে সমুদ্র দেখতে দেখতে, কিন্তু বাকি আরও কাজ আছে, যার জন্য সবসময় তো দেখা সম্ভব নয়। এই রকম ভিউ পাবে ব্যালকনি থেকে। ঠিক একই রকমভাবে এই খাটে বসেও সেম ভিউটা পাবে। যেমন বলেছিলাম, প্রত্যেকটা রুমেই টিভি রয়েছে, থালা বাসন ফ্রি। এই যে আমাদের বেডের যে ভিউ, বেডের পাশে যে জানলা রয়েছে, এখান থেকেও সমুদ্রের সুন্দর হাওয়া সবসময় বয়ে যাবে। দুটোই বড় বড় জানলা, 2টো ব্যালকনি রয়েছে, সামনের দিকে একটা, সাইডে একটা। আর বাসনপত্র প্রত্যেকটার মতো এটাতেও সম্পূর্ণ ফ্রি রয়েছে। এবার আমরা যে রুমটা ছিলাম সেটাতে যে বাথরুমটা ছিল সেটা দেখিয়ে দিই। একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, একটা কমোড রয়েছে, শাওয়ার রয়েছে। শাওয়ারটার স্পিডটা অতটা নয়, তবে ঠিক আছে, চলে যাবে এই বাজেটে। এই বাজেটের মধ্যে একদম পারফেক্ট। এটা ছিল আমাদের রুম। আর এবার আমি 303 নম্বর রুম দেখাচ্ছি। এটার 4 জন থাকার মতো বিরাট বড় খাট। আর এইখানে 4 জন অ্যালাউ করে। এখানে একটা রয়েছে, খাবার টেবিল, টিভি রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার আছে। প্রত্যেকটা কিচেনেই কিন্তু থালা বাসনটা একদম কম্পালসারি। এখানে একটা বেলকনি আছে, ব্যালকনির ভিউটা ঠিক এরকম। তো বেডটা যথেষ্ট বড়, 4 জন অবশ্যই থাকা যাবে। দুপুরবেলার মেনু চিকেন বিরিয়ানি। দেখে
আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা ক্যামেলিয়া হোটেলের গলিতে। এই ক্যামেলিয়া হোটেলের গলি দিয়ে এখন হেঁটে যাচ্ছি সমুদ্র থেকে স্নানের পথে এই ভিডিওটা তোলা। দেখুন কতক্ষণ সময় লাগে হোটেলে পৌঁছাতে। ক্যামেলিয়া হোটেলের পরেই রয়েছে গোল্ডেন স্ট্যান্ড, সামনে সেটাই দেখা যাচ্ছে। এই গোল্ডেন স্ট্যান্ডের যদি তোমরা বুক করতে চাও সেক্ষেত্রে 1000 থেকে 1300 টাকার মধ্যে রুম পড়বে। এদেরও বেশ কয়েকটা রুম সি ফেসিং রয়েছে। ডেসক্রিপশান বক্সে গোল্ডেন স্ট্যান্ডেরও ফোন নম্বর দিয়ে দেবো, সেটাও তোমরা একবার কথা বলে দেখতে পারো। কিন্তু এখানে হাই বাজেট যেহেতু সি ফেসিং রুম। এরপর রয়েছে এটা মাতৃকুটি 2। মাতৃকুটির 2এও সেম বাজেট, 1000 থেকে 1600-র মধ্যে নন এসি রুম। এই যে প্রভু নিবাস, এর পরের হোটেলটাই হলো হোটেল ইন্দ্রজিৎ। প্রভু নিবাস এবং হোটেল ইন্দ্রজিতের মালিক একই, দুই ভাই। যে কোনো হোটেলেই বুক করতে পারো। দুটো হোটেলের একটা রুম থেকে সমুদ্র দেখা যায়। এটা 401 নম্বর রুম আর ওটা 301 নম্বর। আর 401 নম্বরটা কিন্তু 4 তলায় অবস্থিত, সেই জন্য বয়স্করা অ্যাভয়েড করা চলাটাই একদম ঠিক হবে। শুধুমাত্র আমরা যেহেতু সি ফেসিং রুমে ছিলাম সেই জন্য এই রুমের ভাড়া কিন্তু 500 টাকা নয়, এই রুমের ভাড়া পড়বে 700 টাকা। আমি যে 700 টাকায় বুক করেছিলাম তার যে রিসিপ্ট তার কপি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো। সেখানে হোটেল কর্তৃপক্ষেরও নাম্বার থাকবে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং সবথেকে ভালো সোমনাথদার সাথে কথা বলে নেওয়া, কারণ এই রুমটা সবসময় পাওয়া যায় না। একটাই যেহেতু রুম রয়েছে সি ফেসিং, বাকি রুমগুলো সবসময় অ্যাভেলেবেল আছে। এটা অনেক দিন আগে বুক করতে হয়। আমরা সৌভাগ্যবশত পেয়ে গেছিলাম। আমরা যে হোটেলটাতে রয়েছি তার ভাড়া সিজনে 700 টাকা আর অফ সিজনে কিছুটা কম হবে। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এবং তাদের সাথে কথা বলে নিতে পারো। রাজুদা আছে, সোমনাথদা আছে, আর আমাকে শুভঙ্করদা হোটেলটা করে দিয়েছে। শুভঙ্করদাকে অনেক ধন্যবাদ, কারণ এর আগে আমি এইরকম হোটেলে থাকিনি এত কম বাজেটে। 700 টাকার মধ্যে সি ফেসিং হোটেল পুরীতে যদি আর কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তীতে সেই জায়গায় এসে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব যাতে কম বাজেটে এরকম ধরনের সি ফেসিং হোটেল পায় তারা। আর সচরাচর সমুদ্র দেখা যায় সেই সমস্ত হোটেলগুলোর দাম 2,500 থেকে শুরু হয়। নন এসি হয়তো 1600-1700 বা 2,500 টাকা একটু ভালো নিলে, এসি ফেসি নিলে 4,500-5,000 চলে যায়। সেক্ষেত্রে মধ্যবিত্তের জন্য আমি মনে করি একদম পারফেক্ট হোটেল হবে এটা। অবশ্যই একবার ফোন করে দেখতে পারো। রুমের কোয়ালিটি তো দেখালামই, আর এখানে থালা বাসন সমস্তটাই ফ্রি রয়েছে। হাঁড়ি কড়াই আর শুধু গ্যাস ওভেনটা নিতে হয়, এখানে নিচ থেকেই দিয়ে দেয়। 140 টাকা কিলো গ্যাস আর ওভেন ভাড়া পার ডে 40 টাকা, সেই হিসাব করেই আসবে। আর সব শেষে বলি এটা কিন্তু 4 তলায়, অতএব বয়স্করা অ্যাভয়েড করে চলাটাই ভালো। তার থেকে বড় কথা, যদি বন্ধুবান্ধব মিলে আসো সেই ক্ষেত্রে অবশ্যই হোটেলটা চুজ করতে পারো। আর এখানকার স্টাফদের ব্যবহার তো খুব ভালোই। আর এই ব্যালকনিতে বসে ব্যাচেলার বন্ধুরা এলে তো একটু হবেই আর কি।